আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ছোট প্রশ্নের আজকে তৃতীয় পর্বে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যেহেতু আমরা শিক্ষা নিয়ে কাজ করি, তাই শিক্ষার একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি এবং এটি কে আবিষ্কার করেন? পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় মরক্কোর ফেজ নগরীতে অবস্থিত, যেটি তিউনিসিয়ায় জন্মগ্রহণকারী এক মহিষী মুসলিম নারী 800 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন, ফাতেমা আল ফিরি, যিনি এই প্রথম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। মরক্কোর ফেজ নগরীতে আল কারওয়েন বিশ্ববিদ্যালয় হলো পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, যা প্রথমে ফাতেমা আল ফিরির উদ্যোগে 857 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়ে 859 খ্রিস্টাব্দে যে এটি স্থাপত্য এটার নির্মাণ শেষ হয়। প্রথমে যদিও এটি মসজিদ হিসেবে তৈরি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল, পরবর্তীতে এইটি শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং এটি হয় পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। অর্থাৎ মরক্কোর ফেজ নগরীতে আল কারওয়েন বিশ্ববিদ্যালয় হলো পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা হলেন একজন মুসলিম মহিষী নারী, যার নাম হলো ফাতেমা আল ফিরি। যদিও এখানে একটু বলে রাখি যে পৃথিবীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একটা আছে, আমরা জানি মহান দার্শনিক প্লেটোর একাডেমিয়া, তাই না? একাডেমিয়া পৃথিবীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। আর যে শিক্ষা প্রতিষ্ঠানে প্লেটো 7 বছরের ঊর্ধ্বের শিশুদেরকে বা কিশোরদেরকে শিক্ষা দিয়ে থাকতেন। তো যাই হোক, আপনারা এতটুকু তথ্য জানতে পারলেন যে পৃথিবীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলো একাডেমিয়া, কোনো সন্দেহ নাই। তবে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় হলো মরক্কোর ফেজ নগরীতে আল কারওয়েন বিশ্ববিদ্যালয়, যেটি প্রতিষ্ঠা করেছেন একজন মুসলিম নারী, যার নাম ফাতেমা আল ফিরি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।